আপনি এখনো 2 টাকার বান্ডিল নিয়ে ঘুরেন? এক ফাবুট নুন। যারা আমার মতো 90 দশকের মানুষ, তাদের জন্যই এই মুভিটা, নাম উৎসব। আর যারা দেখেননি প্লিজ দেখেন, আর যারা দেখেছেন লিখে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে। মুভিটা দেখবো করছিলাম অনেকদিন ধরেই, আর যখন শুরু করলাম একটু আশায় বুক বেঁধেছিলাম যে যেহেতু জাহিদ হাসান আছে, চঞ্চল চৌধুরী আছে, আরও যারা অপি করিম, আমার সব ফেভারিট নায়ক নায়িকা সব এক জায়গায়, তো এই মুভিটা তো খারাপ হওয়ার প্রশ্নই জাগে না। তো এতটুকু বিশ্বাস নিয়ে আমি মুভিটা দেখা শুরু করলাম। এলাকায় ইলেকট্রিসিটি না থাকলেও আমার দোষ। মুভিটি মুক্তি পেয়েছে 7ই জুন 2025 সালে ঈদ উল আজহায়। পরিচালক আর প্রযোজক ছিলেন তামিম নূর। আর এটা একটা কমেডি ফিল্ম বলা যায়, কিন্তু আমি আসলে পুরোপুরি কমেডি দিব না, কারণ এতে আমি আসলে যদি কমেডি বলি তাহলে জীবনকে মিথ্যা বলা হবে। এটা আসলে আমাদের প্রতিদিনকার জীবনের প্রতিটা মানুষের গল্প। আরে জাহিদ হাসানকে দেখ, কোনো সময় একই ডায়লগ রিপিট করে না। এই মুভিটার দৈর্ঘ্য 112 মিনিট, তার মানে প্রায় 2 ঘন্টা, 1 ঘন্টা 53 মিনিট। এই মুভিটা যতটুকু আমি জেনেছি 2 কোটি টাকা বাজেটে তৈরি, কিন্তু এই মুভিটা আয় করেছে আজ পর্যন্ত 11 কোটি টাকা। সুতরাং এটা হিটই বলা যায় এবং খুব ভালোভাবে হিট হয়েছে। এবং শুধু একটা মুভি হিট হলেই যে সার্থক হয়ে যায় এটা আসলে আমি বলবো না, হয়তো যারা নির্মাতা আছে তাদের পকেটে টাকা যায়, কিন্তু আমি বলবো যদি গল্পের মাধ্যমে মানুষের মাঝে গল্পটা বেঁচে থাকে তাহলে আমি হিট বলবো। এই গল্পটা যারা দেখেছেন তারা এই গল্পটা নিয়ে তার বাদবাকি জীবনটায় অনুপ্রেরণা এই গল্প থেকে আমি বেঁচে থাকতে পারবেন, আর গল্পটা তাদের মাধ্যমে বেঁচে থাকবে। আমি অন্তত বলতে পারি আমার মধ্যে বেঁচে থাকবে। বাবারে বাবা, ফ্লার্টিং শোনা ভাই। এই গল্পটা কেমন? গল্পটা হচ্ছে খুবই সিম্পল। স্টার্টিং একটা মানুষ ভূত দেখতে পায়, আর এই ভূতটা তার যে ভুলগুলো ছিল, তার জীবনে ভুল ডিসিশানগুলো তার সামনে উপস্থাপন করে। সেটা ভবিষ্যতে গিয়ে হোক, পাস্টে গিয়েও হোক, বা বর্তমান সময়ে হোক, বিভিন্নভাবে তার সামনে তুলে ধরে। সেই জাহিদ হাসান পরবর্তীতে তার ভুলগুলো থেকে সে লজ্জিত হয় এবং সে বুঝতে পারে সে কত বড় ভুল করছে। গল্পটার আমি যেভাবে বললাম খুব সাদামাটাই মনে হতে পারে, কিন্তু এর উপস্থাপনা এটা আসলে ভাষায় আমি বোঝাতে পারতেছি না। আমি যতক্ষণ দেখেছি আমার প্রথম কিছুটা সময় আমার একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, ভালো হবে কি হবে না, কারণ এক্সাইটমেন্ট বেশি ছিল, আমার চাহিদাটা পূর্ণ করতে পারবে কি না এই বিষয়টা নিয়ে আমি অনেক দ্বিধাদ্বন্দ্বিত ছিলাম। কিন্তু যতই সময় গড়াচ্ছিল আর আমার শরীরের কাঁটা দিয়ে উঠছিলাম বারবার, সত্যি এতটাই হৃদয়স্পর্শী। এর দুটো কারণ আমি চিন্তা করে দেখলাম। জাহিদ হাসান যে নায়ক, সে আমাদের সময়ের নায়ক। যেহেতু আমাদের সময়ের নায়ক, সেহেতু আমার কাছে হয়তো বেশি ভালো লেগেছে এই জন্য। আরেকটা ব্যাপার ভালো লাগছে যে কারণে যে গল্পটা, এই গল্পের মেন যাকে আমি আসলে মেন মানুষটা বলবো সেটা হলো গল্পের কাহিনীকার। তার চিন্তা ছাড়া আসলে পূর্ণতা পেত না। হ্যাঁ, জাহিদ হাসান ভালো অভিনেতা, বা বাদ বাকি কেউ কম না। যারা অভিনয় করেছেন তারা সবাই গুণী অভিনেতা অভিনেত্রী, তো কাউকে ছোট করব না। কিন্তু এর লেখক, তার চিন্তা, আর এই ডাইরেক্টর, তার প্রেজেন্টেশন, এদের আসলে তুলনায় বাংলাদেশে যে এত ভালো মানের এক গুণী নির্মাতা আছে, গুণী লেখক আছে, আমরা হয়তো তাদেরকে ইউজই করছি না বলে আমি মনে করি এখন। জাহিদ হাসান যে ক্যারেক্টারটা উপস্থাপন করেছেন সেটা হচ্ছে জাহাঙ্গীরের ক্যারেক্টার, আর এটা তার জীবন নিয়ে আবর্তিত। সে শুধু নিজের দিকে চিন্তা করে, সে তার আশেপাশে কি করছে কাউকে কোনো সময় এতটুকু পরিমাণ দাম দেয় না বা তাদের কথা চিন্তা করে না। ফলশ্রুতিতে সে একটা সময় দেখে যে সে তার জীবনে একা, তার আশেপাশে কেউ নেই। এক রাতের ঘটনা, এক রাতে তার মৃত প্রতিবেশী মোবারক, তিনি অভিনয় করেছেন তারিক আনাম খান, সে তাকে আত্মাবেশে এসে সতর্ক করে কয়েকজন ভূত আসবে, তাদেরকে তুমি ভূত বলে অবহেলা করো না। সবাইকে তুমি অবহেলা করেছো, কিন্তু তাদেরকে অবহেলা করো না। এই 3 ভূতের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, জয় হাসান আর অপি করিম। এবং আগে বলেছি তারা তাকে বিভিন্ন সময়ে নিয়ে যায় এবং জাহিদ হাসানকে দেখায় যে জীবন মানে কি, কিভাবে বেঁচে থাকতে হয়। এই মুভিটা দেখার সময় আমার ঠোঁটের কোণায় যেমন হাসি ছিল, তেমন চোখের কোণায় পানিও জমেছিল। আসলে বলে বোঝানো যাবে না যে মুভিটা কত বড় মাপের মুভি। যারা না দেখেছেন প্লিজ
এই মুভিটা দেখেন। হয়তো যাদের বয়স হয়েছে তাদের জন্য মুভিটা অবশ্যই দেখা উচিত, কারণ জীবনকে নতুন করে দেখার প্রেরণা হয়তো এখান থেকে পেতে পারেন। যে আমরা জীবনকে যেভাবে দেখি সেভাবে যদি আমরা না দেখে একটু অন্যভাবে দেখি, এই ছোট ছোট জিনিসগুলা আমাদের সামনে এত সুন্দর করে তুলে ধরেছেন, আসলে বলে বোঝানো যাবে না। এটার স্বাদ আসলে নিতে হবে। যখন কোনো গ্রেড পর্যায়ে তৈরি হয় সেটা বলে সেটার স্বাদ বোঝানো যায় না, এটার স্বাদ নিতে হয়। তো আপনারা দেখেন, মুভিটার স্বাদ নেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আর এটাতে আমি 10-এ আসলে 10ই দেবো, এর মধ্যে কাটা ছেঁড়া করার কোনো কিছু নাই। তো অবশ্যই দেখেন, এই মুভিটা অবশ্যই দেখেন। আর জীবনকে উপভোগ করেন, জীবনকে নতুন আঙ্গিকে দেখেন, মানুষকে ভালোবাসেন। আর হয়তো আপনার ছোট্ট একটু ভালো আরেকজনের জীবনকে সুন্দর করে দিতে পারে, সেই আশা নিয়ে, সেই ভালোবাসা দিয়ে আমি সবার কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত বিদায়। ভালো থাকবেন সবাই। বাই বাই, টাটা।